শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ভোটারদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশে রেখেছে কেন্দ্রগুলোতে। তবে অনেক ভোটার গণভোট পুরোপুরি না বোঝায় ভোট দিতে সময় বেশি লেগেছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। বাকিটা সাদাত হাবিব সেতুর রিপোর্টে। রাষ্ট্রের মালিকানা জনগণের। মাত্র ৩ শব্দের সরল অথচ মজবুত এই কথার প্রকাশ অমোচনীয় এই কালিতে। যে কালি আর ব্যালটের ভাষায় নাগরিক যেমন তার মালিকানার জানান দেন, তেমনি রাজনীতির ময়দানে তাদের অংশীদারিত্বেরও প্রতীক ভোট। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রায় ১৮ মাসের মাথায় পাড়া মহল্লায় ভোটের আবেশ। হিসেব কিতেব করে এবার সিদ্ধান্ত জানানো। এক ব্যালটে সংসদের জনপ্রতিনিধি পছন্দ, আর এক ব্যালটে সংস্কারের আকাঙ্ক্ষার গণভোট। দেশব্যাপী নির্বাচনে নিরাপত্তায় প্রথমবারের মতো এবার ব্যবহার করা হয়েছে ড্রোন, বডি অন ক্যামেরা ও সিসিটিভি। জালিয়াতি, চুরি, বিশৃঙ্খলা বা সহিংসতার তথ্য দ্রুত জানাতে চালু রাখা হয় নির্বাচনী সুরক্ষা অ্যাপ এবং অভিযোগ জানানোর জন্য হটলাইন নাম্বার 333। ঢাকার মিরপুর, গুলশান, যাত্রাবাড়ি, ধানমন্ডি, উত্তরা, বারিধারা সহ বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে আসতে শুরু করেন ভোটাররা। কেন্দ্রগুলোর বাইরে ভোটারদের লাইন। উৎসাহ নিয়ে ভোট দেন ভোটাররা। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এগুলো সব বলে দিছে, অতএব আমাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। দিছি আর ভাবলাম আর অন্য সময় যে একটা ভিতটা দুইটা, তোমার দুইটাই মাইরাইছি, কিছু বুঝছি আর না বুঝছি দুইটাই মন মতন মাইরাইছি, এটাই জানি। বিগত বছরগুলোর চেয়ে এবারের পরিবেশটা খুবই অন্যরকম হয়েছে। পছন্দ হয়েছে, ভোট দিয়েছি। তবে দীর্ঘ অপেক্ষার ভোটে ছোটখাটো আক্ষেপ দেখেছে ঢাকা। বিশেষ করে মাঝ দুপুরে ঢাকা ৮-এর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন নিয়ে এনসিপির পাটোয়ারিকে ঘিরে এমন হাতাহাতি। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। অথচ পাশের আসন ঢাকা ৯, ধানের শীষের হাবিবুর রহমান হাবিব আর স্বতন্ত্র তাসনিম জারার হাসি মুখের এই সাক্ষাৎ। যদিও ২৪ পরবর্তী বাংলাদেশের তরুণ নেত্রী তাসনিম জারা ভোট নিয়ে নিজের অভিযোগ জানিয়েছেন। এদিকে ঢাকার কয়েকটি নারী কেন্দ্রে ভোটার নাম্বারের সঙ্গে নাম ও ছবি না মেলার কারণে ভোগান্তি সৃষ্টি হয়। কেউ বিপাকে পড়েন কেন্দ্রের নির্ধারিত ভোটকক্ষ খুঁজে পেতে। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সাথে এনআইডি কার্ডের তথ্যের অমিলের অভিযোগ উঠেছে। আর বেশ কিছু কেন্দ্রে গণভোট নিয়ে বিভ্রান্তি দেখা গেছে। বিভ্রান্তির কারণে ভোট দিতে এবার কিছুটা সময় বেশি লাগছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। বিকেল 4:30টায় শেষ হয় দেশের ইতিহাসের প্রথম অন্তর্বর্তী সরকারের অধীনে সাধারণ নির্বাচন এবং এবারই প্রথম কোনো জাতীয় নির্বাচনে জুলাই চেতনায় ভর করা সংস্কার প্রস্তাব নিয়ে হলো গণভোট। সাদাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা।